হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা দেখব 3 বিট সিঙ্কোনাস কাউন্টার। আমরা এই ভিডিওতে 3 বিট সিঙ্কোনাস আপ কাউন্টার কী করে ডিজাইন করতে হয় চল শিখে নেব। তার জন্য প্রথমে আমাদের এই যে করসপন্ডিং স্টেপসগুলো সেগুলো লেখা আছে এবং এই স্টেপসগুলো ফলো করে আমরা আজকে সিঙ্কোনাস কাউন্টার 3 বিট ডিজাইন করব। চল দেখে নিই কী করে ডিজাইন করতে হবে। প্রথমে দেখে নিই যে আমরা এখানে টি ফ্লিপ ফ্লপ ইউজ করব। এই কাউন্টারটা ডিজাইন করতে আমরা টি ফ্লিপ ফ্লপ ইউজ করব। কতগুলো টি ফ্লিপ ফ্লপ লাগবে, যেহেতু আমরা 3 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন করব তাহলে আমাদের কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে, 3টে ফ্লিপ ফ্লপ লাগবে। ওকে, তাহলে 3টে সিঙ্ক্রোনাস ফ্লিপ ফ্লপ লাগবে এবং আমরা আপ কাউন্টার ডিজাইন করব। তাহলে টি ফ্লিপ ফ্লপে আমাদের এক্সাইটেশন টেবিল আমাদের লিখতে হবে। চল এক্সাইটেশন টেবিলটা দেখে নিই। টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল 0 0 0 1 1 0 এবং 1 1। তার জন্য টি ফ্লিপ ফ্লপের টিটার ভ্যালুগুলো কী কী হয় আমরা জানি যে 0 0-তে হয় 0 এবং 1 0 1-এ 1, 1 0-তে 1 এবং 1 1-এ 0। সেম বিট হলে 0 এবং ডিফারেন্ট বিট হলে 1 হয়। এটাই হচ্ছে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। ওকে, চল নেক্সট আমরা দেখে নিই এর তারপর কী করতে হবে না, স্টেট ডায়াগ্রাম অ্যান্ড সার্কিট এক্সিকিউশন টেবিল। প্রথমে আমরা স্টেট ডায়াগ্রাম ড্র করব এবং সেখান থেকে সার্কিট এক্সিকিউশন টেবিলটাও আমরা ড্র করব। প্রথমে আমরা দেখি যে স্টেট ডায়াগ্রামটা কী করে ড্র করতে হবে। তাহলে এখানে 0 থেকে 7 অবধি আমরা লিখে নিয়েছি, যেহেতু আপ কাউন্টার 0 1 2 করে 0 থেকে 7 অবধি গেছে এবং 7-এর নেক্সট স্টেপ আবার 7-এর পর আমরা কোথায় ফিরে যাব, 7-এর পর এগেন আমরা ফিরে যাব হচ্ছে 0-তে। আমরা এটাই হচ্ছে এর স্টেট ডায়াগ্রামটা। 3টে 0 থেকে 3টে 1 অবধি এসছে, 3টে 1-এর পর আবার আমরা 3টে 0-তে ফিরে গেছি। চল আমরা এবার স্টেট এক্সিকিউশন টেবিলটা ফিল করে নিই। ওটা দেখে দেখে যে প্রথমে দেখি যে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট Q3 Q2 এবং Q2 Q1 এবং Q0। তারপর আমাদের নেক্সট স্টেট হচ্ছে Q0 Q2 প্লাস Q1 প্লাস এবং Q0 প্লাস। তাহলে আমরা এটা প্রেজেন্ট স্টেট এবং এই প্লাসগুলো হচ্ছে আমাদের নেক্সট স্টেট। প্রেজেন্ট স্টেটের পর আমরা দেখে দেখে নেক্সট স্টেটটা ফিল করে নিই। চল 3টে 0-র পর নেক্সট স্টেট কী আছে, 0 0 1। আমরা স্টেট ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি 3টে 0 নেক্সট স্টেট কী আছে, 0 0 1 0 1 0 0 1-এর নেক্সট স্টেট কি 0 1 0। আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি 0 1 0-র পরের স্টেপ কী আছে, 0 1 1 0 1 1-এর পরবর্তী স্টেপ কী আছে, 1 0 0। এইভাবে আমরা পুরো সবকটা ফিল করে নিই, তারপর আসছি 1 1 0 পরবর্তী স্টেপ হচ্ছে 1 1 1 এবং 1 1 1-এর পরবর্তী স্টেপ কি আমরা দেখতে পাচ্ছি যে 1 1 1-এর পর আমরা আবার কোথায় ফিরে যাচ্ছি, 7-এর পর আবার আমরা 0-তে ফিরে যাচ্ছি। 7-এর পর আবার আমরা 7-এর পর আবার আমরা 0-তেই ফিরে যাচ্ছি। তাহলে 1 1 1 এর পরবর্তী স্টেপ কী হবে, আবার 0 0 0। মানে 7-এর পর যেহেতু আমরা আবার 0-তে ফিরে যাচ্ছি তো স্টেপটা হবে 0 0 0, 7-এর নেক্সট স্টেপটা। ওকে, তাহলে আমরা এবার ওখান থেকে T2 T1 আর T0টা ফিল আপ করে নেবো। কোথা থেকে না, ওর এক্সাইটেশন টেবিল থেকে আমরা T2 T1 T0টা ফিল আপ করে নেবো। দেখ Q2 এবং Q2 প্লাস দুটোই 0 0, দুটোই 0 হলে টিটা কী হয় 0। তাহলে আমরা T2-তে কী লিখবো, T2-তেও আমরা ভ্যালুটা কত লিখবো, T2-তে ভ্যালুটা লিখবো হচ্ছে 0। ওকে, নেক্সট আমরা দেখছি যে পরেরটা Q2 আছে, এখানেও 0, Q2 প্লাস এখনও 0। তাহলে 0 0-তে এখনও টিটা 0ই হয়, সো T2-তে আবারও লিখলাম 0। এইভাবে আমরা ফিল করব। পরেরটা দেখি Q1 আছে 0, Q1 প্লাসও আছে 0, তাহলে T1টাও আমরা লিখলাম 0। Q0টাও আছে 0, Q0 প্লাসটা আছে 1। তাহলে 0 আর 1-এ টিটা কত হয়, দেখ 0 আর 1-এ টিটা হয় 1, তাহলে T0টা লিখলাম আমরা হচ্ছে 1। এইভাবে আমরা সব কটা ফিল আপ করে নেবো এক্সিকিউশন টেবিলে T2 T1 T0টা, দেন আমরা আসছি। দেখ আমরা কিছুগুলো এক্সপ্লেন করি। দেখ Q0টা এখানে আছে 1 এবং Q0 প্লাসটা হচ্ছে 0। তাহলে 1 0-তে টিটা কত হয়, 1 0-তে টিটা হয় 1। তাহলে আমরা 1 0-তে টিটা হয় 1, তাহলে আমরা T0টা এখানে লিখেছি 1, সে ওই পজিশনে T0টা লিখেছি 1। পরেরটা দেখি যে এইভাবে আমরা সব কটাকে ফিল আপ করে নিয়েছি। ওকে, তাহলে আমাদের দেখ আমাদের এবার দেখবো যে T2 T1 আর T0-এ মিন টার্মগুলো কী কী হচ্ছে। দেখ T2-র ক্ষেত্রে মিন টার্মগুলো কোথায় কোথায় আছে, T2-র ক্ষেত্রে মিন টার্মটা আছে 0 1 2 3 এবং 7। তাহলে মিন টার্মটা কোথায় কোথায় আছে, 3-তে 3 হচ্ছে একটা, আর একটা হচ্ছে লাস্টে 7। এটা হচ্ছে T2-র মিন টার্মটা। তারপর দেখবো T1-এর মিন টার্মগুলো কোথায় কোথায় আছে, একটা আছে 1-এ, একটা আছে 3-এ এবং একটা আছে 7-এ। T1-এর মিন টার্ম আছে 1 3 7। তাহলে T1-এর মিন টার্মগুলো চল লিখে নিই, 1-এ আছে, 3-এ আছে আর 7-এ আছে। আর T0-এর ক্ষেত্রে তো সব কটাই মিন টার্ম। তাহলে T1টা লিখে নিই। T1-এর ক্ষেত্রে মিন টার্মগুলো আছে দেখ, 1-এ আছে 1 3 আর 7, 1 3 5 7, সরি 1 3 5 7। দেখ 5-এও এর মিন টার্মটা আছে, তাহলে 1 3 5 7। আর T0টা কত, T0টা যেহেতু সব কটাই 1, তাহলে T0 ইকুয়াল টু আমরা লিখবো
টি নট ইকুয়াল টু আমরা লিখলাম 1। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছিস। তাহলে টি নটটা কত? টি নটটা হচ্ছে 1। তাহলে এবার আমরা কে ম্যাপটা ফিল আপ করে নিই। তাহলে আমরা এখানে মিন টার্মগুলো বসাই টি2 ক্ষেত্রে। টি2 ক্ষেত্রে হচ্ছে 3 আর 7, তাহলে 3 আর 7 বসালাম আর গ্রুপ হয়ে গেল। গ্রুপটা তাহলে ওদের মধ্যে গ্রুপের কমনটা কি? এই দুটোই খালি কমন। তাহলে Q1 আর Q0 দুটোই 1। তাহলে টি2 ইকুয়াল টু আমরা লিখতে পারি Q1 আর Q0। ওকে, নেক্সট আমরা দেখি টি1টা। টি1-এর ক্ষেত্রে আমরা মিন টার্মগুলো ফিল আপ করি। টি0-এর ক্ষেত্রে টি1-এর ক্ষেত্রে কোথায় কোথায় আছে? 1, 3, 5 আর 7। 1, 3, 5, 7 এই কটা আছে। তাহলে আমরা চারটেকেই একসাথে গ্রুপে নিয়ে নিতে পারবো। চারটেকেই একসাথে আমরা গ্রুপে নিলাম। তাহলে আমাদের ক্ষেত্রে টি1-এর ক্ষেত্রে কমন কোনটা? দেখ, টি1-এর ক্ষেত্রে এই দুটোর মধ্যে তো কোনো কমন নেই, খালি এই দুটোর মধ্যে কমন আছে। তাহলে কমন কোনটা? দুটোরই সেকেন্ড বিট হচ্ছে 1। তাহলে সেকেন্ড বিটটা হচ্ছে Q0। তাহলে টি1 ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো? টি1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো Q0। আশা করছি বুঝতে পেরেছিস। টি2 আর টি1টা বুঝতে পেরেছিস, আর টি0টা তো আমাদের 1ই ছিল। ওকে, চল তাহলে আমরা সার্কিট ডায়াগ্রামটা এবার ইমপ্লিমেন্ট করবো। চলো এর আমরা সার্কিট ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করবো। যেহেতু আমাদের 3 বিট কাউন্টার ডিজাইন করতে হবে, তাহলে আমরা 3টে ফ্লিপ ফ্লপ নিয়ে নিয়েছি। চলো আমরা দেখি প্রথমে। দেখ আছে কি? টি1 ইকুয়াল টু Q0, আর টি2 হচ্ছে Q1 আর Q1 ইন্টু Q0। তাহলে এখান থেকে আমরা Q1 নিয়ে নিয়েছি আর ওদিক থেকে Q0 নিয়ে নিয়েছি। তাহলে দুটোকে সিম্পলি আমরা একটা অ্যান্ড গেট দিয়ে জয়েন করব। তাহলে একটা Q1-এ জয়েন করেছি আর একটা তার নিয়ে গিয়ে Q0-এ জয়েন করলাম। তাহলে এই দুটো গুণ হয়ে গেল। তাহলে Q1 আর Q0টা গুণ হয়ে গেল। আউটপুটটা কোথায় গিয়ে যুক্ত করব? আউটপুটটা ডাইরেক্টলি যুক্ত করবো হচ্ছে টি2-তে। তাহলে টি2-তে নিয়ে গিয়ে আউটপুটটা যুক্ত করে দিলাম। প্রথমটা আমরা হয়ে গেল। নেক্সট কী আছে? টি1 ইকুয়াল টু Q0। এটা তো ভেরি সিম্পল, জাস্ট Q0 থেকে একটা তার নিয়ে যাব, তারটাকে সিম্পলি টেনে নিয়ে গিয়ে টি1-এ জয়েন করে দিলাম, মিটে গেল। আর টি0 কত আছে? টি0টা হচ্ছে 1। তাহলে টি0-এ একটা তার দিলাম, তারটা হচ্ছে লজিক 1। লজিক 1 মানে এটা ভিসিসিতে কানেক্টেড। আশা করছি কোনো সমস্যা নেই। এছাড়া আমাদের মনে রাখতে হবে আমাদের আউটপুটগুলো নেব হচ্ছে Q2, Q1 আর Q0। এই তিনটেতে আমরা আউটপুটটা কনসিডার করব। ওকে, নেক্সট হচ্ছে আমাদের, যেহেতু এটা সিঙ্ক্রোনাস কাউন্টার, তাহলে আমরা এখানে একটা ক্লক সিগন্যালকে নিয়েছি এবং তিনটেতেই কানেক্ট করে দিয়েছি। একটাই ক্লক সিগন্যাল তিনটেতেই কানেক্ট হবে, যেহেতু এটা একটা সিঙ্ক্রোনাস কাউন্টার। আশা করছি বুঝতে পারা গেছে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে আগলে ক্লাস মে, বাই বাই। If I make you crazy, just take it easy.